হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ। তো বন্ধুরা, আজ 24শে জানুয়ারি। তো ইতিমধ্যে যে আরপিএফ এর কনস্টেবলের এক্সাম তা শেষ হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি প্রতিদিনের ন্যায় আজকেও, তো সেই সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। বাট তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ এরকম নেক্সট নোটিফিকেশন হয়তো তোমরা পাবে না, এবং এরকম এডুকেশনাল হেল্পফুল ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো যাই হোক, প্রতিদিনের আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি, সেটা হলো কি, জিকে থেকে টোটাল 50টা কোশ্চেন থাকবে, তো 50 নম্বর, আর ম্যাথ থেকে টোটাল 35 এবং জিআই থেকে 35। তো এই হলো কোশ্চেন প্যাটার্ন। তো নেক্সট ফার্স্ট প্রশ্ন আজকে যেটি রয়েছে সেটি হলো কি, কোন হরমোনটি উদাহরণ, অর্থাৎ কোনটি হরমোনের উদাহরণ। অর্থাৎ 4টি অপশন দিয়ে দিয়েছিল, তো 3টি হরমোনের উদাহরণ ছিল না, আরেকটি হরমোনের উদাহরণ হবে। তো অক্সিটোসিন একটা হরমোনের নাম। তো অনেকে একটা বন্ধু বললো যে অক্সিটোসিন হরমোনে ছিল, তো সেই ক্ষেত্রে আমি অক্সিটোসিনটা সঠিক উত্তর হিসাবে নির্বাচিত করে দিয়ে দিলাম। তো তোমরা আশা করি জানো যে হরমোনগুলো কোন কোন হয়, তো নামগুলো নিশ্চয়ই জানো। তো সেই ক্ষেত্রে যেটি তোমার হরমোন বলে মনে হবে এবং হরমোন, তো সেটিকে তোমরা রাইট চিহ্ন দেবে এবং সেটিকে তোমরা সিলেক্ট করবে, আর বাকি অপশনটা তোমরা অ্যাভয়েড করবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন যেটি সেটি হলো কি, কোনটি মানবদেহে হজম হয় না। দেখো 4টি অপশন ছিল, মানবদেহে কোনটি হজম না, সেলুলোজ তোমার মানবদেহে হজম হয় না। তো নেক্সট কোশ্চেন, কোনটির দ্বারা হার্ম হয়। তো ভাইরাস দ্বারা হার্ম হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর এই সংক্রান্ত 4টি অপশন ছিল। তো ভাইরাস দ্বারা হার্ম হয়, তো সেক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নটা অনেকের সময় অনেক গুলিয়ে ফেলে, অনেকে ব্যাকটেরিয়া করে দেয়, অনেকে রাইবোজোম করে দেয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই ভাইরাস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, রক্তের মধ্যে অবস্থিত অনুচক্রিকার কাজ কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, তো গ্রুপ ডির এক্সামে এসেছে, এএলপির এক্সাম ওই কোশ্চেনটা এসেছে, তারপর তোমার কি যে এক্সাম এসআইয়ের যে এক্সাম হয়ে গেছে সেখানে এসেছে, আজকে কনস্টেবলের যে এক্সাম তাতেও আসছে। তো বুঝতে পারছি এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রক্ত চঞ্চনে সহায়তা করে অনুচক্রিকার কাজকে প্রত্যেকটা, মানে তোমার শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর তোমার হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই যে তিন প্রকার রক্ত হয়, ভাগগুলো এবং এটি মানে কোন রোগের ফলে কোনটি হয়, তারপর তোমার কি কাজে লাগে, অর্থাৎ এগুলো এই সংক্রান্ত মোটামুটি তোমরা তো এই প্রশ্নগুলো একটু করে নেবে। তো নেক্সট কোশ্চেন, অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের আবিষ্কর্তাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইজি কোশ্চেন। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, আলেকজান্ডার ফ্লেমিং, যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এটা তোমরা সবাই জানো, খুবই সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রক্ত কি ধরনের মিশ্রণ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রক্ত কি ধরনের মিশ্রণ, কলোরয়েড জাতীয় মিশ্রণ হলো রক্ত, তো কলোরয়েড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লিভার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমার ঢেকি, হাত, মুখের চোয়াল, এই সংক্রান্তিত যে তোমার লিভারগুলো হয়, তো তোমরা মোটামুটি একটু পড়ে নেবে, কারণ প্রচুর পরিমাণে কোশ্চেন লিভার থেকে আসে। তো 3য় শ্রেণীর লিভার হলো মানুষের হাত। নেক্সট কোশ্চেন, কুইক সিলভার কাকে বলে। এই প্রশ্নটা এখনও অবধি আমি প্রায় 10 থেকে 15 বার এই কোশ্চেনটা তোমাদের করাচ্ছি, কারণ আমি রেলের গ্রুপ ডি থেকে কোশ্চেন শুরু করেছি। তো এখন তোমার নেক্সট যেগুলো করিয়েছি সেটা হলো তোমার এএলপিতে এই প্রশ্নটা এসেছিল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে, কিন্তু আমি তারপর যেটা তোমার রেলের গ্রুপ ডি তাতেও এসেছিলো, তারপর এসআইয়ের এক্সামেও এসেছিল, তো এসআইয়ের এবং কনস্টেবলের একটা শিফটে এসেছিল। তো বুঝতে পারছো কতবার রিপিট হয়েছে, তো পারদ হয়ে যাবে সঠিক উত্তর। খুব ইজি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াসের দৈর্ঘ্য কি দিয়ে মাপা হয়। তো নিউক্লিয়াসের দৈর্ঘ্য কি দিয়ে মাপা হয়, ফার্মি এককে তোমার নিউক্লিয়াসের দৈর্ঘ্য মাপা হয়। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন কে আবিষ্কার করেন। তো হাইড্রোজেন কে আবিষ্কার করেন, ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন। এটা খুবই সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রসায়নের রাজা কাকে বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। রসায়নের রাজা কাকে বলা হয়, তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে, H2SO4 কে তোমার রসায়নের রাজা বলা হয়। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত। কেন্দ্রীয় রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত, মুম্বাই অবস্থিত হলে কেন্দ্রীয় রেলপথের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায়। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে দেখতে যায়, জাম্বুজি নদীর তীরে তোমার ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায়, তো জাম্বুজি নদী হয়ে যাবে সঠিক উত্তর। অনেক সময় প্রশ্নটা আসতে পারে, জাম্বুজি নদীর তীরে কোন জলপ্রপাত গড়ে উঠেছে, তখন হয়ে যাবে কি ভিক্টোরিয়া। নেক্সট কোশ্চেন, শ্রবণ তীক্ষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো শ্রবণ তীক্ষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, অডিওমিটারের সাহায্যে তোমার শ্রবণের যে তীক্ষ্ণতা সেটি মাপা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন হয়ে গেছে, আগের দিন, তার আগের দিন এবং তার আগের দিন, পরস্পর 3 দিন এই প্রশ্নটা এসেছে। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ কত ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ হয়েছে। দেখো সংবিধান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, তো সেই ক্ষেত্রে সংবিধান থেকে যে প্রশ্নটা আজকে এসেছে সঠিক উত্তরে হয়ে যাবে কি, তোমার 51 এ মৌলিক তোমার ভারতীয় যে সংবিধানের ধারা হচ্ছে মানে 51 নম্বর এ নম্বর ধারার 51
এ ধারায় তোমার মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, সোনালী বিপ্লব বলতে কি বোঝায়? তো সোনালী বিপ্লব বলতে কি বোঝায়? তো সোনালী বিপ্লব হচ্ছে উদ্যান পালনকে বলা হয় সোনালী বিপ্লব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন, ডিজেল লোকোমোটিভ কোথায় অবস্থিত? তো ডিজেল লোকোমোটিভ কোথায় অবস্থিত? বারাণসীতে অবস্থিত। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু আনকমন প্রশ্ন, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে দেখে নেবে, কারণ প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো ম্যাথের যে টপিকগুলো তোমার কাছে কোশ্চেন এসেছে, তো দেখো নল চৌবাচ্চা থেকে দুটি প্রশ্ন এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার একটা কথা বলে দিচ্ছি আজকে, সেটা হলো কি প্রত্যেকটা শিফটে, অর্থাৎ যদি তোমার 3টে শিফট যেহেতু আমি এখানে আলোচনা করছি, তো নল চৌবাচ্চা থেকে টোটাল যেটা তোমার এসেছে 6টা প্রশ্ন এসেছে, অর্থাৎ প্রতিটা শিফটে ম্যাক্সিমাম তোমার গড় করে প্রায় 2টি করে প্রশ্ন থাকছে। তো সেই ক্ষেত্রে মোটামুটি 2টি 1টি, তো এই ক্ষেত্রে মোটামুটি 6টি 5টি করে প্রশ্ন 3টি শিফটে মিলিয়ে তো থাকছে। সেই ক্ষেত্রে আমি একটি শিফটের কথাই এখানে বলছি যেহেতু ম্যাথের টপিক। তো সেই ক্ষেত্রে নল চৌবাচ্চা থেকে 2টি, দিন কার্য থেকে 1টি, জটিল সুদ থেকে 1টি, গ্রাফ সম্বন্ধীয় 4টি প্রশ্ন এসেছে, তারপর কি নাম্বার সিস্টেম থেকে আজকে 5টি প্রশ্ন এসেছে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুবই ভালো করে করবে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে আসছে, তো অবশ্যই তোমরা দেখবে। তারপর কি আছে দেখো, নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ যেটাকে তোমরা ইংরেজিতে যেটা তোমরা বলো শর্ট ফর্মে WHO, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? জেনেভা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত হলো রঙ্গস্বামী কাপ। দেখো কোন খেলার সঙ্গে কি যুক্ত, কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারপর কে কোন সিনেমার মানে পরিচালক অর্থাৎ ডিরেক্টর, খুব ইম্পর্টেন্ট সিনেমাগুলো ডিরেক্টর, তারপর তোমার যে অস্কার পেয়েছে কারা কারা 2018 সালে। তো মোটামুটি এই সংক্রান্ত মোটামুটি অনেক প্রশ্ন আসছে, তো মোটামুটি এইগুলো তোমরা একটু করে নেবে এই টপিকগুলোর উপর। তারপর তোমার যে টপিকটা থাকছে সেটা হলো কি তোমার ওটাকে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, তারপর যেটা আসছে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অলিম্পিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। তো তার মোটামুটি এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। তারপর কি বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নটা আজকে এসেছে, দেখতে পাচ্ছি দিবস থেকে প্রচুর পরিমাণে একটা এসেছে, একটা পরিবেশ দিবস এসেছে, আজকে আবার বিশ্ব খাদ্য দিবস হলো। তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মোটামুটি বিশ্ব খাদ্য দিবস আগের দিনও এসেছিল, তার আগের দিন এসেছিল। তো সেই ক্ষেত্রে মোটামুটি দিবসগুলো দেখা যেতে পারে কমন কোশ্চেন, তো একই ধরনের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে 16ই অক্টোবর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পঞ্চম সংস্করণ যশ চোপড়া স্মৃতি পুরস্কার 2018 সালে কে পেয়েছে? তো বিখ্যাত গায়িকা আশা ভোসলে, যিনি পঞ্চম সংস্করণ যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেয়েছে। তো বিখ্যাত গায়িকা আশা ভোসলে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিউ ইয়র্কের পার্ক এভিনিউতে অবস্থিত গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল হলো বিশ্বের একটি কিসের উদাহরণ? অর্থাৎ দেখো নিউ ইয়র্কে যেটি অবস্থিত তোমার পার্ক এভিনিউ গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, এটি কিসের উদাহরণ? তো এটি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এটি কিসের উদাহরণ? তো এটা হলো বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন। যেহেতু তোমার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন, তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সেই ক্ষেত্রে আগামী দিনে আসতে পারে, তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নাও। নেক্সট কোশ্চেন কি আছে, কোন রাজ্যে ক্রিকেট দল 2018 সালে বিজয় হাজারে ট্রফি জিতল? তো মোটামুটি দেখো ক্রিকেট সংক্রান্ত মোটামুটি অনেক কোশ্চেন থাকছে। তো সেই ক্ষেত্রে কর্ণাটক 2018 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে। তারপর তোমাদের আমি রিজনিংয়ের টপিকগুলো একটু বলে দিচ্ছি। দেখো প্রতিদিনের ন্যায় আজকে তোমার জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের যে টপিক রয়েছে, তো সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো আজকে নাম্বার সিরিজ থেকে কি কটা প্রশ্ন এসেছে? আজকে 3টি। তো নাম্বার সিরিজ চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো অবশ্যই তোমরা নাম্বার সিরিজ চ্যাপ্টারটা একটু করবে। প্রতিদিন তোমাদের বলে দিই রিজনিং এবং ম্যাথের টপিকগুলো কোথা থেকে কতগুলো প্রশ্ন আসছে এবং টপিকগুলো বলে দিচ্ছি, যার কারণ তোমাদের সুবিধা হবে। কারণ প্রপার দেখো যে ম্যাথ আসছে সেই ক্ষেত্রে তো ম্যাথ কারোর পক্ষে মনে রাখাটা সম্ভব না, তবে টপিকটা মনে রাখা সম্ভব এবং রিজনিংয়ের টপিকটাও মনে রাখা সম্ভব। সেই ক্ষেত্রে তোমাদের আমি টপিকগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যারা আগামী দিনে এক্সাম দেবে কনস্টেবলের, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো কি আছে, ভেনচিত্র থেকে আজকে 2টি প্রশ্ন এসেছে, ভেনচিত্র চ্যাপ্টারটা তোমরা অবশ্যই একটু করে নেবে। দেখো আজকে সিদ্ধান্ত বিবৃতি থেকে একটি প্রশ্ন এসেছে, তো একটু কমিয়ে দিয়েছে আজকে সিদ্ধান্ত বিবৃতি থেকে। প্রতিদিন প্রায় 3টি 4টি 5টি করে প্রশ্ন থাকছে, আজকে একটু কমিয়ে দিয়েছে, তো একটি প্রশ্ন এসেছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, ক্যালেন্ডার সম্বন্ধে আজকে 4টি। দেখো ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে যে 4টি প্রশ্ন, তো দেখতে পাচ্ছ বার নির্ণয় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো দেখতে পাচ্ছ বার নির্ণয় থেকে প্রতিদিনই থাকছে। তারপর কি আজকে ত্রিভুজ কাউন্টিং থেকে একটি প্রশ্ন এসেছে, তো ত্রিভুজ কাউন্টিং চ্যাপ্টারটা তোমরা অবশ্যই একটু করে নেবে। তারপর কি ব্লাড রিলেশন চ্যাপ্টারটা অবশ্যই প্রশ্ন করে নেবে, ব্লাড রিলেশন থেকে আজকে 2টি প্রশ্ন এসেছে। তারপর কি ঘড়ি সম্বন্ধে, তো ঘড়ির অ্যাঙ্গেল, তো 2টি কোণের মধ্যে কতটা দূরত্ব, কতটা ডিস্টেন্স, তো এই সম্বন্ধে অনেক প্রশ্ন আসছে। তারপর দেখো মিরর ইমেজ থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, তো অবশ্যই তোমরা মিরর ইমেজটা করে নেবে। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, ভাইরাসের বাইরের আবরণ কি ধরনের প্রোটিন দ্বারা নির্মিত? তো ভাইরাসের যে বাইরের আবরণ সেটা হচ্ছে ক্যাপসিড দ্বারা গঠিত। সো বন্ধুরা আজকে মোটামুটি জেনারেল সায়েন্স থেকে অনেক প্রশ্ন এসেছে, যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। অবশ্যই তোমরা জেনারেল সায়েন্সটা ভালো করে করবে, এবং জেনারেল সায়েন্স, তারপর হচ্ছে ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমার ভারতের সংবিধান, এগুলো অবশ্যই একটু করে নেবে। তারপর কি আছে নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম? কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধের নাম
বলে কি হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধের নাম। নেক্সট কোশ্চেন কি আছে, কোন মাধ্যম দিয়ে শব্দ দ্রুত বেগে সব থেকে যেতে পারে? তো শব্দ সব থেকে দ্রুত বেগে কোন মাধ্যমে যেতে পারে? কঠিন মাধ্যমে সব থেকে শব্দ তোমার দ্রুত বেগে যেতে পারে। সো বন্ধু তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি ভিডিওর মাঝে, সেটা হলো যারা কি বলতো যারা কনস্টেবলের এক্সাম দেবে আগামী দিনে, এবং তো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি দেখো, তো অবশ্যই আমি রোজ তোমার এসআই এবং কনস্টেবলের যে এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমি প্রতিদিনে তোমার কোশ্চেন রিভিউ করছি, অর্থাৎ প্রতিদিন কি প্রশ্ন আসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে যারা প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখোনি, এসআই এবং কনস্টেবলের যেহেতু এসআই এর এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু এসআই ও কনস্টেবলের কোশ্চেন প্যাটার্ন সেম, এবং এসআই এর প্রশ্ন অনেক প্রশ্ন কনস্টেবলের এক্সামে আসছে, আমি অ্যানালাইসিস করছি, এবং যারা প্রতিদিন দেখছো তো তারা বুঝতেই পারছো। সেই ক্ষেত্রে যারা দেখোনি তো অ্যানালাইসিসগুলো এসআই এবং কনস্টেবল কোশ্চেন রিভিউ, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই লিঙ্কের নাম কি থাকবে তোমার আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ। তো রিভিউর পাশে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কের পাশে তোমরা ক্লিক করবে, দেখবে প্রত্যেক দিন যেই তোমার যেদিন এক্সাম ছিল প্রতিদিনের ভিডিও অর্থাৎ তোমাদের সামনে চলে আসবে, এবং প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, কারণ ওখান থেকে যদি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো সেই ক্ষেত্রে দেখা যাবে প্রায় 7 থেকে 8 নম্বর প্রশ্ন তোমরা ওখান থেকে সেম হুবহু কমন পেয়ে যাচ্ছ, কারণ প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে। আর একটা কথা তোমাদের বলবো, তো আমি আরপিএফ এর এসআই এবং কনস্টেবলের সেট দিয়েছিলাম, ইম্পর্টেন্ট সেট 1000টি প্রশ্নের কালেকশন। তো সেই ভিডিওগুলো আমি তোমার আগের যে লিঙ্কটা বললাম আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ, এবং তার নিচে দেখবে আরেকটা লিঙ্ক রয়েছে পাশাপাশি, তো তার নিচে লিঙ্ক রয়েছে দেখবে তোমার আরপিএফ এসআই ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ পিডিএফ। তো সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পরে দেখবে তোমার 17 থেকে 18টা সেট দিয়েছি ইম্পর্টেন্ট, প্রায় 1000টি প্রশ্ন রয়েছে, প্রায় 700-800 প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পিডিএফ দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। আশা করি সেই ভিডিওগুলো দেখে তোমাদের কাজে লাগবে, কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন ওখান থেকে রিপিট হচ্ছে, এবং এখান থেকে তোমার যে কোশ্চেন রিভিউ করছি প্রতিদিন কি প্রশ্ন আসছে সেখান থেকেও রিপিট হচ্ছে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো, ডাইরেক্ট এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যাও, সেখানে তোমরা ভিডিও ম্যানেজারে চলে যাও, তো দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে তোমার অনেক রকমের ভিডিও তোমার রয়েছে, যেগুলো তোমার আছে কি রেলের যে তোমার কাট অফ কত আসতে পারে, তারপর এসআই এক্সামের যে কাট অফ সেটা কত আসতে পারে, তারপর তোমার যে কবে তোমার যে মেন কনস্টেবলের যে রেজাল্ট সেটা কবে আউট হতে পারে, হেডকোয়ার্টার থেকে কি বলেছে, এই সংক্রান্তিত প্রচুর পরিমাণে মানে তোমার যে ভিডিও থাকবে, ভিডিও রয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো তার জন্য তোমরা এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যাবে, সেখানে ভিডিও ম্যানেজারে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারো। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপর যাই হোক, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? সেটা হলো চেন্নাই সর্বপ্রথম তোমার মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখছো দুটো কাপ সম্বন্ধিত প্রশ্ন এসেছে। তো আজকে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ থেকে একটা প্রশ্ন এসেছে, আর একটা কাপ সম্বন্ধে প্রশ্ন তোমাদের আলোচনা করে দিয়েছি। তারপর কি আছে দেখো, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মহিলা হকির সঙ্গে যুক্ত। অর্থাৎ হকি যদি আসে তো সেই ক্ষেত্রে হকি হয়ে যাবে সঠিক উত্তর, বা যদি এরকম আসে মহিলা হকি, পুরুষ হকি, তো সেই ক্ষেত্রে মহিলা হকি হয়ে যাবে সঠিক উত্তর। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হওয়া বলে মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ দেখো লাইক না করলে আমার মোটিভেশন বাড়বে না। সঙ্গে একটি শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা নয়তো পাবে না। আর বন্ধুরা আরেকটা কথা, আমার ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো, তার জন্য আমি এই ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ও সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাকে ফলো করতে পারো এবং লাইক করতে পারো, কারণ অনেক এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিনিয়ত আমি ফেসবুক পেজে ফলো করি। তো এক্সাম প্রিপারেশন স্টাডি হলো আমার ফেসবুক পেজ, তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট আমাকে ফলো করো, লাইক করো, কারণ অনেক কিছু তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করি। সেই ক্ষেত্রে এছাড়া কোনো এডুকেশনাল সম্বন্ধে যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাকে সরাসরি সেখানে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের 100% চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার জিনিসটা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।